ডক্টর মোহাম্মদ ইউনূস একটি অন্ধকারকে মুছে দিতে আরেকটি অন্ধকারের পথ বেছে নিয়েছেন। অনেকগুলো অপরিণামদর্শী ভুলের কারণে পতিত স্বৈরাচার হাসিনার আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরছে। আপনার এই ভুলের খেসারত শুধু এই জাতিই দেবে না, আগস্টের সফল অভ্যুত্থানের অগ্রণী সেনা যারা, এই ছাত্র সমন্বয়কদেরকেও চরম মূল্য দিতে হবে। যে আওয়ামী লীগ এবং হাসিনাকে এদেশের মানুষের মন থেকে চিরতরে মুছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছিল, সেই সুযোগটিকে আপনি অবহেলায় নষ্ট করেছেন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। আপনারা জেনে থাকবেন, বাংলাদেশের এক ক্রান্তি লগ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছিলেন। কার্যত তিনি আমাদেরকে চরম ভাগ্য বিপর্যয় থেকে রক্ষা করেছিলেন। একথা বললেও অত্যুক্তি হবে না যে তার মতো এতটা সম্মানিত এবং গ্রহণযোগ্য মানুষ সমসাময়িক বিশ্বে খুব বেশি নেই। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস আহ, একটি অন্ধকারকে মুছে দিতে আরেকটি অন্ধকারের পথ বেছে নিয়েছেন। তার অনেকগুলো অপরিণামদর্শী ভুলের কারণে, এবং আমি অবশ্যই বলবো কিছু অবিমৃষ্যকারী সিদ্ধান্তের কারণে আজ জাতিসংঘের অনুসন্ধানী দলের রিপোর্ট অনুযায়ী গুরুতর মানবাধিকার লঙ্ঘনে অপরাধে জড়িত এই গুম খুনের রানী, আয়নাগরের কারিগর, পতিত স্বৈরাচার সাইকোপ্যাথ হাসিনার আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরছে। এর চেয়ে দুর্ভাগ্য একটি জাতির জন্য আর কি হতে পারে, সত্যি আমি জানি না। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, ৭১-এ আমাদের মহান মুক্তিযুদ্ধে সরাসরি বিরোধিতাকারী এই জামাত শিবির, অন্যদিকে ২৪-এ গণহত্যাকারী শেখ হাসিনা তথা আওয়ামী লীগ। আমি যদি অপরাধের মাত্রা বিচার করি, তাহলে অবশ্যই এই জামাত শিবিরকে অনেক বেশি দায় নিতে হবে। কিন্তু ডক্টর ইউনূস সরকার সেই জামাত শিবিরকেই বুকে টেনে নিয়েছে। অন্যদিকে শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে দমন করার জন্য অপারেশন ডেভিল হান্ট শুরু করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, একটি শয়তানের পেটে বসে আরেকটি শয়তানকে আপনি কি করে খুঁজে বের করবেন, কি করে দমন করবেন? মানুষের মধ্যে, সমাজের মধ্যে, আন্তর্জাতিক মহলে সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। আপনার প্রথম ভুল ছিল এই ছাত্র সমন্বয়কদেরকে সরকারে নেয়া। আপনার দ্বিতীয় ভুল ছিল এদের সমস্ত অন্যায় অবিচারকে এক ধরনের ইনডেমনিটি দেয়া, এবং আপনার তৃতীয় ভুল ছিল এদেরকে রাজনৈতিক দল গঠনে প্ররোচিত করা। আর সবচেয়ে বড় ভুল, এই স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর পেটের ভেতর প্রবেশ করা। আপনার এই এতগুলো ভুলের ফলে আজ এই গোটা জাতির যে আশা আকাঙ্ক্ষা আপনাকে নিয়েছিল, এই সরকারকে নিয়েছিল, সেটা তিরোহিত হতে চলেছে। আমি মনে করি আপনার এই ভুলের খেসারত শুধু
এই জাতিই দেবে না। আপনার প্রিয় ভাজন আমাদের 5 আগস্টের সফল অভ্যুত্থানের অগ্রণী সেনা যারা, অর্থাৎ এই ছাত্র সমন্বয়কদেরকে চরম মূল্য দিতে হবে। কেমন করে? আমি মনে করি এই ছাত্র সমন্বয়কদের জন্য এতদিন এদেশের মানুষের যে মায়া মমতা ছিল, যে একটা অকৃত্রিম সমর্থন ছিল, রাজনৈতিক দল গঠন করার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু আর থাকবে না। এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো নানা কৌশলে তাদের পরাজিত করার জন্য তারা তাদের কৌশল নেবেন। এবং আমি মনে করি তারা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে গিয়ে বিভিন্ন রকমের হামলা মামলার শিকার হবেন এবং অনেকের প্রাণহানি ঘটতে পারে না, আমি বলবো ঘটবেই। এই পুলিশ এই ছাত্র সমন্বয়কদেরকে রক্ষা করবে না, করতে পারবে না। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের অবগতির জন্য বলে যাই, আপনারা জেনে থাকবেন বিগত স্বৈরাচার সরকার লক্ষাধিক পুলিশ নিয়োগ দিয়েছে, যারা কখনোই এই ছাত্র সমন্বয়কদের রক্ষায় এগিয়ে আসবে না, বরং তারা সুযোগ পেলে এদেরকে এক হাত দেখে নেবে বলে আমি মনে করি। তো ফলে আপনি এদেরকে রাজনৈতিক দল গঠনের মাধ্যমে এদের জীবনকে আপনি বিপন্ন করে দিয়েছেন। অন্যদিকে যে আওয়ামী লীগ এবং হাসিনাকে এদেশের মানুষের মন থেকে চিরতরে মুছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছিল, সেই সুযোগটিকে আপনি অবহেলায় নষ্ট করেছেন। আপনি দুষ্টের দমন শিষ্টের পালন না করে আপনি একটি বিতর্কিত, একটি প্রশ্নবিদ্ধ রাজনৈতিক দলকে বুকে টেনে নিয়েছেন, যেটা এই দেশ এবং আন্তর্জাতিক মহল ভালো চোখে দেখেননি। এর সবচেয়ে বড় প্রমাণ নিশ্চয়ই আপনি গতকাল পেয়েছেন। আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট জ্যাকবসন আপনাকে সরাসরি বলেছেন, আপনার ডেভিড হান্টস নিয়ে প্রশ্ন তুলেছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছেন। এর মানে আওয়ামী লীগকেও নির্বাচনের সুযোগ দিতে হবে। ডক্টর ইউনূস এমন একটি দিন দেখব সত্যি আমি কল্পনা করিনি। আমি জানি না আপনার প্রতিক্রিয়া কি, কিন্তু একজন নাগরিক হিসেবে আমি দুঃখ বোধ করছি, আমি লজ্জা বোধ করছি। নিশ্চয়ই আরো বন্ধুরা আপনাকে প্রশ্ন করবে, করতেই থাকবে, যে আপনি একজন ডেভিলকে রক্ষা করছেন, আরেকজন ডেভিলকে কেন আপনি দমন করছেন? এই বৈষম্যের কি জবাব আপনি দেবেন? আপনি তো বৈষম্য নিরসন করতে এসেছেন, সকল অন্যায় অবিচার দূরীভূত করতে এসেছেন। একটি অন্ধকারকে আরেকটি অন্ধকার দিয়ে যে কখনো দূর করা যায় না, সেটা আপনাকে কে বোঝাবে? ডক্টর ইউনূস, আমি মনে করি এখনো সময় ফুরিয়ে যায়নি। আপনি সত্য উপলব্ধি করুন, অন্ধকার দূর করতে আপনি এখনই আলো জ্বালান। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশ্ন তুলুন, প্রশ্ন করুন সকল অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ।